ত্রিলোক লইয়া সাধন শ্রীরামকৃষ্ণের পুনঃ পুনঃ নিষেধ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতি ভাবের কথা বলিতেছিলেন। শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে মাস্টার আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন। এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখা, ময়ূর পাখাতে যোনি চিহ্ন আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন। কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন, কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন। তাই দেখো, রাসমণ্ডলে তার মেয়ের বেশ। নিজে প্রকৃতি ভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না। প্রকৃতি ভাব হলে তবে রাস, তবে সম্ভোগ। কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয়। এমনকি বেশি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নেই। ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই। হেললে দুলবে পড়বার সম্ভাবনা খুব। যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা। ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। ছাদে একবার উঠতে পারলে হয়। উঠবার পর ছাদে নাচাও যায়, কিন্তু সিঁড়িতে নাচা যায় না। আবার দেখো, যা ত্যাগ করে গেছি ছাদে উঠবার পর তার ত্যাগ করতে হয় না। ছাদও ইট কাঠ চুন সুরকি দিয়া তৈয়ারি, আবার সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয়, ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে, আর তখন ভয় নাই। জয় ঠাকুর।